হরিশ্চন্দ্রপুর স্টেশনে তাজমুল হোসেনের পোস্টার দেয় তৃণমূল। পোস্টার মানে একবারে পোস্টারে ছয়লাভ হয়ে গিয়েছিল গোটা স্টেশন। হরিশ্চন্দ্রপুরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে স্টপেজ দেওয়া হয়েছে। এই স্টপেজ দেওয়ার কৃতিত্ব নিতেই পোস্টারে ছয়লাভ করে দেওয়া হয় তাজমুল হোসেনের নামে। তাজমুল হোসেনের পোস্টারে ছয়লাভ হয়ে যায় হরিশ্চন্দ্রপুর স্টেশন। স্টেশন চত্বরে লাগানো সমস্ত পোস্টার এবং ব্যানার ছিঁড়ে ফেলে আরপিএফ। তাজমুলের পোস্টার ছিঁড়ে দেওয়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। আজ থেকে হরিশ্চন্দ্রপুরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ চালু হয়েছে। আমন্ত্রিত ছিলেন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক তাজমুল হোসেন। স্টপেজ চালুর কৃতিত্ব নিয়েই শুরু হয়ে গেছে তৃণমূল বিজেপি তরজা। আপনার ব্যানার লাগানো হয়েছিল স্টেশন জুড়ে, আপনার ব্যানার ছেড়ে দিয়েছে আরপিএফরা, কিভাবে দেখছেন বিষয়টা? না, সেরকম সাংসদ হতে পারে। আমাদের লোকাল মানুষের যে ডিমান্ড, এলাকার ডিমান্ডের জন্য আমরা ডিএম সাহেবের কাছে, ডিআরএমের কাছে এই 3-4 মাস আগে আমরা গেছিলাম। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার স্টপেজের জন্য কাঞ্চনজঙ্ঘার স্টপেজটা হয়েছে। এটা কোনো পার্টির প্রোগ্রাম না, এটা তো আমাদের হচ্ছে একটা যে সামগ্রিকভাবে এই এলাকার উন্নয়ন। এখানে কোনো পার্টির প্রোগ্রামে তো এখানে কোনো হবে না। কোনো ব্যানার ট্যানার তো কিসের ব্যানার? এখানে যাই না কি করেছে, ব্যানার কি লাগিয়েছিল আমার জানা নেই। ভোটের আগে বারাসত সাংগঠনিক জেলায় তৃণমূলের কোর কমিটি, তৃণমূলের নির্বাচনী কোর কমিটির আহ্বায়ক রথিন ঘোষ, কো কনভেনর জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে জেল ফেরত আনিসুর রহমানের নামও আছে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার এই নির্বাচনী কোর কমিটিতে। রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র পাশাপাশি নাম জড়িয়েছিল আনিসুরেরও। জেলার রাজনীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের গুরুত্ব বাড়ানোর ইঙ্গিত। ঠিক ভোটের মুখে কথা বলবো আমাদের রাজনৈতিক সংবাদদাতা প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, জ্যোতিপ্রিয় মল্লিক এখন নর্থ 24 পরগনার রাজনীতিতে ঠিক কী করেন? তৃণমূল রাজনীতিতে তিনি এতদিন ঠিক কী করছিলেন? দেখো, তিনি জেল থেকে বেরোনোর পর থেকেই কিন্তু ধীরে ধীরে তিনি রাজনীতির যে মূল স্রোত সেটার মধ্যে ঢুকছিলেন ঠিকই, কিন্তু কোনো সাংগঠনিক পদে তাকে আনা হয়নি। কিন্তু এবার দেখা গেল যে নির্বাচন একেবারে সামনে এবং তার জন্য বারাসাত জেলা সাংগঠনিক যে কমিটি রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে নির্বাচন কমিটি তৈরি করা হলো এবং তার কো কনভেনার করা হলো জ্যোতিপ্রিয় মল্লিককে। এবং যেটা অনেকেই বলছেন যে মূল স্রোতে জ্যোতিপ্রিয় মল্লিক শুধু ফিরে এলেন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারাসাত সাংগঠনিক জেলা উত্তর 24 পরগনার রাজনীতিতে তার যে দীর্ঘদিনের সঙ্গী বালুকে আবার সামনের সারিতে আনতে চাইছেন, এটা স্পষ্ট। শুধু তাই নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জেলা রাজনীতিতে পরিচিত দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান বিদেশ, তাকেও কিন্তু এই কোর কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা রেশন কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন তাদের ভাবমূর্তির থেকেও অনেক বেশি করে তৃণমূল কংগ্রেস হয়তো সামনের সারিতে আনতে চাইছে, যে যাদেরকে নির্বাচনে প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত কান্তি ঘোষ।